আমি এটিএম আলফাজউদ্দিন আহমেদ এখানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত আছি। প্লাস এই হাসপাতালের প্রধান সহকারী, হিসাবরক্ষক, বিষয়রক্ষক, অ্যাকাউন্টেন্ট সহ ৫-৬টা দায়িত্ব পালন করছি। তো আমি যখন ঘটনাটা ঘটার ঠিক ১৫-২০ মিনিট পরে আমি আসি, এসে আমি ইমার্জেন্সিতে ভাঙচুর দেখতে পাই। আমি যেটা প্রথমে শুনি যে একটা ইমার্জেন্সিতে খারাপ রোগী আসছে, তখন তো আমার ডিউটি ছিল না, আমি বাইরে ছিলাম, অবশ্য ছুটির দিন, স্বভাবতই বাইরে ছিলাম। তো শোনার পরে স্বভাবত আসলাম যে আমাদের হাসপাতালে একটা ভাঙচুর হয়েছে, এটা দেখতে না যাওয়াটা নিজের কাছে অপরাধী মনে হলো। তো আমি আসলাম, এসে শুনলাম যে একটা পেশেন্ট আসছে, যে পেশেন্টটা শুরু থেকে ক্রাইসিস, তার ওভারঅলই শ্বাসকষ্ট নিয়ে সে এখানে আসছে। তো এই পেশেন্টটা যতটুকু জানতে পারি, মুখে শোনা কথা, যে রাজশাহী মেডিকেল কলেজে বা ওই জাতীয় ঊর্ধ্বতন লেভেলে চিকিৎসা গ্রহণ করা শেষে এখানে আসছে। তো ওভার টেলিফোনে ওনাকে অক্সিজেন দিতে বলছেন। সেই হিসাবে আমাদের এখান থেকে আমাদের যে আব্দুল জব্বার সাহেব উনি ছিলেন, উনি তাকে অক্সিজেন দিয়েছে। আর তার পাশে তার আরও হয়তো কয়েকটা অ্যাটেন্ডিং আগের রুগীগুলো ছিল, যে রুগীগুলো উনি দেখতেছিল। যাই হোক, তো এর ভিতরে উনি রুগীর অক্সিজেন লাগানোর পরে তারপরে প্রেশার মাপে দেখছে যে প্রেশারটা ফল করছে, কোনো প্রেশার নাই। আসলে এখানে একজন ডিউটিরত সহকারী নার্স, উনি অনেক সিনিয়র পারসন, উনি রিটায়ার করবে। সবচেয়ে বড় কথা, আমাদের হাসপাতালে কোনো ডাক্তার নাই, এমবিবিএস ডাক্তার মাত্র আমাদের কর্মরত আছে ইমার্জেন্সিতে ডিউটি করার মতো 2 জন। তো 2 জন ডিউটি করার লোক, একজন লোক 24 আওয়ার্স, একজন ডিউটি করার পরের দিন তাকে ছুটি দিতে হয়, তাহলে আরেকজন ডিউটি করলে তার পরের দিন তার ছুটি দিতে হয়। এইভাবেই আমাদের হাসপাতালে আমরা চালাচ্ছি। যেহেতু সরকারি তরফ থেকে ডাক্তারের স্বল্পতা রয়েছে সারা বাংলাদেশ, শুধু আমাদের না। তো সেই হিসাবে আমাদের এখানে জব্বার সাহেব দীর্ঘদিন এই ইমার্জেন্সিতে কর্মরত আছেন, উনিও ডিউটি করছেন। তো এখানে যতটা টাইমিংয়ের ব্যাপার, আসলে রুগীটা ছিল খারাপ, সেই রুগীটা এখানে আমাদের হ্যান্ডেল করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। যতটুকু সে মনে করছে, তার বুদ্ধি বিবেচনা যেটুকু করার দরকার সেটা করছে, এর ভিতর দিয়ে রুগী এক্সপায়ার করছে। তো রুগী এক্সপায়ার করার পর রুগীর ওই অ্যাটেন্ডেন্ট ছিল উত্তেজিত হয়ে, স্বাভাবিক, রুগীর লোকজন তো উত্তেজিত হতেই পারে, এটা অসম্ভব কিছু না। একটা রুগী, তারা স্বজন মারা গেছে, তো ওখানে ওরা গ্লাসের কাছে ভাঙচুর করতে যাও, একটা ছেলের হাতও কেটে গেছে। সে হাতটা বা জব্বার সাহেব নিজে তাকে সেলাই করে দিয়েছে, সেলাই পরবর্তী চিকিৎসা দিয়ে তারপর ছেড়ে চলে দিয়েছে। এরপরে কিছুক্ষণ পরে ওই ছেলেরা যখন ভাঙচুর করা ছেলেরা যখন বুঝতে পারছে যে আমরা ভুল করছি, এসে জব্বার সাহেবের কাছে আবার ক্ষমাও চেয়ে গেছে যে ভাই, যা ভুল ত্রুটি হয়েছে, আসলে ভুলই হয়ে গেছে, তো ঠিক আছে, আমি এই গ্লাস আমরা লাগাই দেবো, এই কথা বলে তারা কর্মস্থল ত্যাগ করছে। তো আমি এত ঘটনা ঘটার পরে আমি আসলাম, আসার পরে তারপর অবশ্য থানা থেকে পুলিশ 2 জন, একজন দারোগা, একজন কনস্টেবল আসলেন, এসে পুরো বিষয়টা দেখলেন, দেখে ওনাদের মতো চলে গেলেন, তারপরে আমি চলে গেলাম। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ওভারঅল সমস্যাটা হচ্ছে আমাদের ডাক্তার শূন্যতা। একটা মানুষ, একজন চিকিৎসক যে কোনো লেভেলেরই, হঠাৎ করে যদি একটা খারাপ রোগী আসে, যত বড় ডাক্তারই হোক, তার কিন্তু কোনো না কোনোভাবে সে ক্রাইসিসটা ফেস করতেও সে ডিফিকাল্ট বোধ করবে। তো ঠিক ওনার ক্ষেত্রে ওরকম, উনি ওনার মতো করে চেষ্টা করেছে, তো সেটা দিয়েও সমাধান করতে পারেনি, মারা গেছে। আর মারা তো যাবে, রুগী ডাক্তারের কাছে মারা যাবে, এটাই স্বাভাবিক। রুগী তো কোনো রিক্সাওয়ালার কাছে বা ভ্যানওয়ালার কাছে বা একজন ইঞ্জিনিয়ারের কাছে মারা যাবে না, এটাই স্বাভাবিক। তো এর ভিতরে আর পাবলিকলি হয়তো অনেক কথা প্রচার হইতে পারে, এটা ভুল হতেই পারে। আচ্ছা, তাহলে আপনার কথা বুঝলাম, মানে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু না, এইরকম অবহেলার প্রমাণ আসলে এখানে মৃত্যু হয়েছে প্রকৃতির নিয়ম অনুযায়ী। শুধু রোগী এবং রোগীর বাইরে যারা স্বজন আছে, স্বজনরা আবার এটা রেকর্ড, অন্যান্য লোক তারা আবার রেকর্ড করেছে, রেকর্ড করে ওরা বলতেছে না ভাই, আসলে এখানে ডাক্তারের কিছু করার ছিল না। এটাই। ধন্যবাদ। ওকে, ঠিক আছে।